নেতাজি সুভাষচন্দ্র বোস, কাজী নজরুল ইসলাম, এপিজে আব্দুল কালাম, শঙ্খ ঘোষ, সৌমিত্র চ্যাটার্জি, ক্ষুদিরাম বোস, রবীন্দ্রনাথ টেগোর প্রমুখ মহান মানুষের জীবনী লিখতে চাও একটি ফরম্যাট দিয়ে, তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ আমি রাজা মণ্ডল আর আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এমন একটি ফরম্যাট নিয়ে, যে ফরম্যাটটি দিয়ে যত ধরনের বায়োগ্রাফি দিক না কেন, যত মহান মানুষের বায়োগ্রাফি দিক না কেন, তোমরা এই একটি ফরম্যাটের মাধ্যমে পুরো বায়োগ্রাফিটা লিখতে পারবে। সুতরাং মন দিয়ে ভিডিওটি দেখো, আশা করছি বায়োগ্রাফি সম্পর্কে তোমাদের আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। সো উইদাউট এনি ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। বায়োগ্রাফি বা জীবনী লিখতে গেলে আমাদের প্রথমত যে জিনিসটি মাথায় রাখতে হবে তা হচ্ছে একটি টাইটেল লেখা। টাইটেল আমরা কি লিখব? যে মনীষীর নামে তোমার পরীক্ষায় জীবনী দেওয়া হয়েছে বা বায়োগ্রাফি দেওয়া হয়েছে যে মনীষীর নামে, সেই মনীষীর নামটি তোমরা লিখবে এখানে সুন্দর করে ব্ল্যাক কালিতে লিখবে বা ব্লু কালিতে, মানে যে কালিতে তুমি অন্যান্যগুলো লিখছো সেটার অপোজিট কালি। যেমন তুমি যদি ব্লু কালিতে সমস্ত কিছু লিখে থাকো তাহলে তুমি ব্ল্যাক কালিতে লিখবে। তাহলে নামটি খুব সুন্দর করে ক্যাপিটাল লেটারে পুরোটাই লিখলে এবং তারপরে একদম খাতার বাম দিক দিয়ে লেখা শুরু করছো দ্য গ্রেট মেন হু আর বর্ন ইন ইন্ডিয়া বলে একটা ড্যাশ আছে। এই ড্যাশে তোমরা কি লিখবে সেটা কিন্তু লেখা আছে ব্র্যাকেটে, কি লিখবে সেটা ব্র্যাকেটে লেখা আছে। দেখো লিখতে হবে নেম অফ দ্য পারসন। নেম অফ দ্য পারসন মানে ওই ব্যক্তিটির নাম, যে ব্যক্তিটির নামে জীবনীটি দেওয়া হয়েছে সেই ব্যক্তিটির নাম এখানে লিখতে হবে। হতে পারে সেটা রবীন্দ্রনাথ টেগোর, হতে পারে নেতাজি সুভাষচন্দ্র বসু, বা যে মনীষী আসুক না কেন, যে মনীষীর নামে দিক না কেন, সেই মনীষীর নাম কিন্তু তোমরা এখানে লিখবে। ওয়াজ ওয়ান অফ দেম। তাহলে ভারতবর্ষে যে সমস্ত মহান মানুষেরা জন্মগ্রহণ করেছিলেন তাদের মধ্যে ইনি হচ্ছে অন্যতম, সে যেই হতে পারে। তারপরে ফুল স্টপ দিয়ে কি লেখা শুরু করবে? হি যদি ছেলে হয় হি দেবে, যদি মেয়ে হয় সি দেবে। ওয়াজ বর্ন, অ্যাড বলে যদি ছোট স্থান হয় তাহলে অ্যাড দেবে, আর যদি বড় স্থান হয় তাহলে ইন দেবে। বলে ড্যাশ আছে, এই ড্যাশে কি লিখবে? প্লেস। প্লেস মানে তিনি কোথায় জন্মগ্রহণ করেছে সেই জায়গাটার নাম কিন্তু এই ড্যাশে তোমাকে দিতে হবে। তারপরে দেখো অন আছে, অন বলে ড্যাশ আছে, এই ড্যাশে কি লিখবে? ডে এবং মান্থ, দিন এবং মাসটা তোমরা কিন্তু এই ড্যাশে লিখবে। তারপরে দেখো ইন বলে ইয়ার, এই ইয়ারে তোমরা কি লিখবে? দেখো ইন বলে ড্যাশ আছে, এই ড্যাশে তোমরা কি লিখবে? ইয়ারটা লিখবে। হতে পারে 1997, হতে পারে 1905, যাই হোক না কেন, যে সালটি তোমরা এখানে পাবে, যে মনীষীর যে পয়েন্টসে তোমাদের যে সালটা দেওয়া হবে সেই পয়েন্টসের সালটা কিন্তু ইন বলে এই ড্যাশে তোমাদের লিখে দিতে হবে। তারপর দেখো ফুল স্টপ আছে, তারপরে কি আছে? তারপর হিজ অথবা হার, যদি ছেলে হয় হিজ দেবে, যদি মেয়ে হয় হার দেবে। ফাদার, হিজ বা হার ফাদার ওয়াজ, তার বাবার যে নামটা হবে এই ড্যাশে বাবার নাম লিখতে হবে। দেখো লেখা আছে ব্র্যাকেটে নেম অফ দ্য ফাদার, তার মানে এই ড্যাশে কি লিখতে হবে? তার বাবার নাম। অ্যান্ড হিজ মাদার ওয়াজ বলে ড্যাশ আছে, ড্যাশে কি লিখতে হবে? নেম অফ দ্য মাদার, মায়ের নামটা তোমাকে লিখতে হবে। ফুল স্টপ। তারপর দেখো ফার্স্ট হি অ্যাডমিটেড অ্যাট বলে তিনি কোথায় প্রথম কোন স্কুলে ভর্তি হয়েছিলেন বলে ড্যাশ আছে, এখানে কি লিখতে হবে? নেম অফ দ্য প্রাইমারি স্কুল, তার যে প্রাথমিক যে শিক্ষা সেই শিক্ষাটা কোথা থেকে হয়েছিল তাহলে সেটা এখানে লিখতে হবে। তারপরে কি আছে? ফুল স্টপ আছে। তারপরে হি ওয়াজ, হি অর সি, যদি ছেলে হয় হি, যদি মেয়ে হয় সি। তাহলে কি দেখো হি অর সি ওয়াজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট ফ্রম চাইল্ডহুড, সে ছোটবেলা থেকে খুব ভালো বা মেধাবী ছাত্র ছিলেন। তারপরে দেখো ফুল স্টপ দিয়ে দেন হি অর সি ওয়াজ অ্যাডমিটেড টু, তারপরে তিনি কোন স্কুলে? দেখো ড্যাশ দেয়ার নেম অফ দ্য হায়ার স্কুল, তিনি যে বড় স্কুল বা উচ্চ শিক্ষা যেখান থেকে করেছিলেন সেই স্কুলের নামটা তোমাদের এখানে লিখতে হবে। হি অর সি গট, অবটেন্ড, হ্যাড পাস্ট, যে কোনো একটি তোমাদের দিতে হবে। বলে দেখো বিএ, এমএ না এমএসসি ডিগ্রি ফ্রম বলে কোথা থেকে তিনি সেটা অর্জন করে। দেখো এই ড্যাশে কি লিখতে হবে? নেম অফ দ্য ইনস্টিটিউশন। ঠিক আছে, মানে ইনস্টিটিউশন মানে যেখান থেকে তিনি, যে প্রতিষ্ঠান থেকে তিনি পাশ করেছে, বিএ হতে পারে, এমএ হতে পারে, বিএ এমএসসি যেটা হবে সেই ডিগ্রিটা কিন্তু এখানে লিখবে এবং কোথা থেকে পাশ করেছে এই ড্যাশে তোমরা লিখে দিচ্ছ অবশ্যই। তারপরে হি রোট মেনি বুকস লাইক বলে ড্যাশ আছে, ড্যাশে কি লিখবে? বুকস নেম, তিনি যে বইগুলো লিখেছেন সেই বইগুলোর নাম তোমরা এখানে লিখবে। ইন দ্য ইয়ার বলে ড্যাশ আছে, কি এই ড্যাশে কি লিখবো? দেখো ইয়ার বলে ড্যাশে বছর লিখতে হবে, কি বছরটা লিখবো বা কোন সালটা লিখবো? হি এস্টাবলিশড
যদি সে কিছু এস্টাবলিশ করে থাকে, ফাউন্ডেড করে থাকে, ফর্মড করে থাকে, যেটা করে থাকবে সেটা কিন্তু এই সালটা তোমাকে দিতে হবে। এবং এই ড্যাশটা এই পরে ফর্মডের পরে যে ড্যাশটা আছে এখানে কি লিখবে, নেম অফ দ্য ফাউন্ডেশন, তিনি কি গঠন করেছে, সেই ফাউন্ডেশনটা বা কি গঠন করেছে তিনি সেইটা জিনিসটা লিখতে হবে। যেমন নেতাজি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, তাহলে এখানে তোমরা নেতাজির ক্ষেত্রে লিখতে পারো, বা অন্যান্য মনীষীরা যা করেছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে ফুল স্টপ আছে, তারপরে আমরা কি লিখবো, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ। এবং আমরা জানি অনেক মনীষী কিন্তু তাদেরকে অনেক অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, তাদেরকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছিল। তাহলে উইথ বলে ড্যাশ, তাহলে কোন নেম অফ দ্য অ্যাওয়ার্ড, কি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, পদ্মশ্রী না পদ্মভূষণ না কি, কোন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তোমাদের সেটা এখানে লিখতে হবে। ইন বলে ইয়ার, কোন সালে পেয়েছিল সেটা তারপরে কিন্তু লিখতে হবে। তারপর দেখো ফুল স্টপ আছে, ফুল স্টপের পরে হি অথবা সি, যদি ছেলে হয় হি, মেয়ে হলে সি। পাস্ট অ্যাওয়ে অন বলে কি আছে, অন বলে ডেট, কোন ডেটটা দেবে, তিনি কোন ডেটে মারা গিয়েছে, মানে মাস এবং ডেটটা সেটা তোমাকে দিচ্ছ। ইন বলে ইয়ার, মানে এই ড্যাশে কি লিখবে, ইয়ারটা, কোন সালে তিনি মারা গিয়েছে সেটা তুমি দিয়ে দিলে। তারপরে কি, অলদো, যদিও, হি ইজ নো মোর উইথ আস, যদিও তিনি আজ আমাদের সাথে নেই, হি উইল লিভ ফর এভার ইন আওয়ার মেমোরি ফর হিজ গ্রেট কন্ট্রিবিউশন, তার এই মহান কাজের জন্য তিনি আমাদের হৃদয়ে সারা জীবন রয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের আজকের জীবনী লেখার যে ফরম্যাট, সেটা পরবর্তী ভিডিও তোমরা কিসের উপরে পেতে চাও আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ সকলকে।